আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামীকাল 18 মে 2026 সোমবার চলে আসলাম এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আবারও দেশের বিভিন্ন স্থানে শুরু হলো তাপপ্রবাহ এবং ব্যবসা গরম। আগামী 48 ঘণ্টায় দেশের উপর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করল বিশেষ সতর্কবার্তা। পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ দেশের আরও কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিতে হঠাৎ করে আকস্মিকভাবে ডুবে যেতে পারে দেশের কয়েকটি নিচু অঞ্চল, নষ্ট হতে পারে মাঠে থাকা পাকা ধান এবং কৃষকের সোনার ফসল। আজ 17 মে রবিবার, আগামীকাল 18 মে সোমবার 2026 কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কী জানানো হয়েছে, কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টির কারণে আকস্মিকভাবে ডুবে যেতে পারে। এছাড়া পরবর্তী 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ইতিমধ্যে সরাসরি আমরা চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান রাডার স্যাটেলাইট উপগ্রহ চিত্র মোডে। ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। ভোর সকাল থেকে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় আঘাত এনেছে। এছাড়া রাজশাহী বিভাগের পূর্ব দিকের অঞ্চলে রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় জেলায় কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আঘাত এনেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব বেশ কিছু অঞ্চলেও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তেমন দেখা পায়নি। এছাড়া এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তো কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। আগামীকাল সোমবার 18 এপ্রিল কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেলে দেখা যাচ্ছে ভোর সকাল নাগাদ দেশের একেবারে পূর্ব দিকের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমনটা জাকিগঞ্জ রয়েছে, বড়লেখা, তারপর রয়েছে হাইলাকান্দি, এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বিশেষ করে জৈন্তিয়াপুর, এখানে সিলেট, তারপর এখানে চাতকবাজার, বিশনবাপুর, এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, তারপর রংপুর, এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, তারপর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ঢাকা সহ বিশেষ করে এদিকে লোহাগাড়া, যশোর, খুলনা, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে আকাশ মেঘলা হতে পারে। কলকাতা, কোলাঘাট এই অঞ্চলে, তারপর এদিকে রয়েছে বারুইপুর, তামলুক, এছাড়া এদিকে উলুবেড়িয়া, পশ্চিমবঙ্গের এখানে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে সোমবার ঠিক রাতের দিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বেশ কিছু অঞ্চলে, তবে উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে। তখন কিন্তু এখানে জাকিগঞ্জ, তারপর চরকাই, জৈন্তিয়াপুর, কাদ্দম, সিলেট, তারপর চাতকবাজার এই অঞ্চলে তীব্র শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মঙ্গলবার 19 মে নাগাদ আবারও বৃষ্টি ফলে প্রবেশ করছে উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ জেলায়। এরই মধ্যে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিতে এখানে নিচু এলাকা ডুবে যেতে পারে। এখানে দেখুন প্যানারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, সিলেট, সরকাই, বড়লেখা, জগন্নাথপুর এই অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং কালবৈশাখী আঘাত আনতে পারে। সঙ্গে দেখুন শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু স্থানে। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান, তারপর বাগমারা এই অঞ্চলে, লাকাই, কাপাসিয়া, এখানে বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় মেঘলা সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং মঙ্গলবার 19 মে নাগাদ এখানে দেশের দু এক স্থানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে মোটামুটি বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার থাকতে পারে বিকেল থেকে রাতের মধ্যে। বরিশাল বিভাগের উত্তরাঞ্চলে এবং শিবনগর, সাতক্ষীরা, কলকাতা, তারপর দিকে খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর ফরিদপুর, শাইলকুপা এই অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। 20 তারিখ বুধবার নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং দেশের দু এক স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।
তো ইতিমধ্যে সরাসরি আমরা চলে যাব কোন কোন জেলাগুলোর উপর কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী 72 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে এই অঞ্চল জুড়ে। এরই মধ্যে রয়েছে সিলেট, মৌলভীবাজার, তারপর রয়েছে বিশনবাপুর, মাদান, তারপর বাগমারা, তারপর শিলচর। এখানে বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে ঢাকা বিভাগের দু একটি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তারপর খুলনা, তারপর কলকাতা আশেপাশে অঞ্চলেও বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।